ওয়াশিংটনের অভিজাত ওয়াশিংটন হিলটন একই জায়গা, কিন্তু সময়ের ব্যবধানে ৪৫ বছরের বেশি। তবুও ঘটনাগুলো যেন এক অদ্ভুত পুনরাবৃত্তির গল্প। একদিকে ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের উপর প্রাণঘাতী হামলা, অন্যদিকে ২০২৬ সালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গুলির শব্দ। দুই ঘটনায় ঘটেছে একই হোটেল প্রাঙ্গণে, যেখানে নিরাপত্তা থাকার কথা সবচেয়ে কঠোর। ইতিহাস যেন নিজেই নিজের প্রতিচ্ছবি হয়ে ফিরে এসেছে। উঠছে, এটি কি শুধুই কাকতালীয়, নাকি নিরাপত্তা ব্যবস্থার ভেতরে কোথাও লুকিয়ে আছে দুর্বলতা? ১৯৮১ সালের ৩০ মার্চ একটি অনুষ্ঠান শেষে হোটেল থেকে বের হচ্ছিলেন প্রেসিডেন্ট রিগান। ঠিক তখনই জন হিঙ্কলি নামের এক ব্যক্তি হঠাৎ ৬ রাউন্ড গুলি চালান। একটি বুলেট লিমুজিনে লেগে ছিটকে এসে রিগানের বুকে আঘাত করে। তার পাঁজরের হাড় ভেঙে যায় এবং ফুসফুসে গুরুতর ক্ষতি হয়। দ্রুত তাকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়, যেখানে তিনি প্রায় ১২ দিন চিকিৎসাধীন ছিলেন। এই হামলায় আরও আহত হন প্রেস সেক্রেটারি জেমস ব্রেডি, সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পুলিশ কর্মকর্তা। ব্র্যাডি গুরুতর মস্তিষ্কে আঘাত পেয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যান, যা পরে তার মৃত্যুর কারণ হিসাবে বিবেচিত হয়। এই ঘটনার পেছনে হামলাকারীর মানসিক অস্থিরতার বিষয়টি সামনে আসে। আদালতে জন হিঙ্কলি মানসিক অসুস্থতার কারণে খালাস পান এবং দীর্ঘদিন এসটি এলিজাবেথ হসপিটালে নিরাপত্তার মধ্যে রাখা হয়। তদন্তে জানা যায়, অভিনেত্রী জোডি ফস্টারের প্রতি তার অস্বাভাবিক আসক্তি এবং ট্যাক্সি ড্রাইভার সিনেমা থেকে প্রভাবিত হয়ে সে এই হামলা চালায়। এই ঘটনার পর থেকেই হোটেলটি স্থানীয়দের কাছে হিঙ্কলি হিলটন নামে পরিচিতি পায়। সেই সময় রক্তাক্ত স্মৃতি আজও বহন করে হোটেলের এক পাশের স্মৃতিফলক। এর ঠিক ৪৫ বছর পর একই হোটেলে আবারও আতঙ্ক। সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা। প্রায় ২৬০০ অতিথির ভিড়ে হঠাৎই শোনা যায় ৭ থেকে ৮টি গুলির শব্দ। মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুত ট্রাম্প ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। পরে জানা যায়, এক ৩১ বছর বয়সী ব্যক্তি শটগান দিয়ে গুলি চালানোর চেষ্টা করছিল এবং তাকে সঙ্গে সঙ্গে আটক করা হয়। তবে এই ঘটনার সবচেয়ে বড় প্রশ্ন, টার্গেট কি সত্যি ট্রাম্প ছিলেন, নাকি এটি ছিল একটি বিচ্ছিন্ন হামলার চেষ্টা? ট্রাম্প নিজেই হামলাকারীকে লোন উলফ হিসাবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন তার কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। সৌভাগ্যবশত সিক্রেট সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবুও ইতিহাসের এই পুনরাবৃত্তি নতুন করে ভাবাচ্ছে, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পদে থাকা একজন মানুষও কি পুরোপুরি নিরাপদ? ১৯৮১ সালের সেই ভয়াল দিনের ছায়া যেন আবারও ফিরে এসে ছুঁয়ে গেল বর্তমানকে। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।